হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি মিশ্রণের পার্ট 2 ভিডিও। আগের ভিডিওতে মিশ্রণের বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্ক করানো হয়েছে। আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যত ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্ক রয়েছে সেগুলি করিয়ে দেব, যাতে করে এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষার সময় কোনো অঙ্ক তোমাদের মিস হবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্ক কি বলা আছে। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। তাহলে এখানে দেখো কি মেশানো হচ্ছে না, দুধ মেশানো হচ্ছে। তাহলে দেখো জল এখানে কিন্তু ফিক্সড আছে, তাহলে কিভাবে অঙ্কটা হবে দেখো। 60% মানে কত? 60% মানে হচ্ছে 60/100। ওকে, 60/100 কাটাকুটি করো। কাটাকুটি করলে হয় 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটাকুটি করো। 2 3 6, 2 5 10, মানে 3/5। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 60% দুধ আছে, মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ আছে দুধ। তাহলে এখানে আমি লিখছি দুধ আর পাশে লিখছি জল। তাহলে বন্ধুরা বলো আমাকে, 5 ভাগের মধ্যে 3 ভাগ আছে দুধ, তাহলে জল কতটা আছে? 5 ভাগের মধ্যে 3 ভাগ আছে দুধ, তাহলে বাকিটা আছে জল। 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, তো মানে 2 আছে জল। আর কি বলা আছে যে এই মিশ্রণে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। তাহলে বলো 65% মানে কত? এখানে ভেঙে করবো আমরা। 65%, 65% মানে কত? 65/100। 5 13 65, 5 20 100। তাহলে 20 ভাগের মধ্যে 13 ভাগ আছে দুধ। তাহলে আমরা এখানে লিখছি, দেখো এখানে একটু মুছে দিই আমি। 20 ভাগের মধ্যে আছে 13 ভাগ দুধ। আর তাহলে জল কত? 20 থেকে 13 বিয়োগ করো, মানে 7 ভাগ। 7 ভাগ আছে জল। তাহলে দেখো আমাদের কি মেশানো হয়েছে? দুধ মেশানো হয়েছে। তার মানে আমরা কি করব, এখানে জলটাকে সমান করব। তাহলে দেখো এখানে জল আছে 2 ভাগ, এখানে জল আছে 7 ভাগ, এই দুটোকে সমান করব। এটাকে গুণ করব 7 দিয়ে, আর নিচে এটাকে গুণ করব 2 দিয়ে। সমস্তটাকে 7 দিয়ে গুণ, আর এটার সমস্তটাকে 2 দিয়ে গুণ। তাহলে কত হবে বলো? 7 3 21 অনুপাত, এই অনুপাতটা হয়ে যাবে 21:14। আর তারপরের অনুপাতটা হয়ে যাবে 13 দুগুণে 26 আর 7 দুগুণে 14। যেহেতু এখানে দুধ মেশানো হয়েছে, জল পরিমাণটা সমান থাকবে। ওকে, তাহলে দেখো জলের পরিমাণে এখন আমাদের সমান হয়ে গেছে। এখানেও 14 ভাগ জল আছে, এখানেও 14 ভাগ জল আছে। তাহলে দেখো 21 ভাগ প্রথমে দুধ ছিল, পরে হয়েছে 26 ভাগ। তাহলে মেশানো কত হয়েছে না, কত মেশানো হয়েছে? 26 থেকে 21 বিয়োগ করো, মানে 5 ইউনিট দুধ মেশানো হয়েছে। টোটাল 35 কেজি দুধ ছিল, মানে প্রথমে 21 আর 14 জল মিশিয়ে টোটাল কত ছিল? 35। কিন্তু আমাদের এখানে কত বলা আছে? দেখো এই দুটো যোগ করো, 21 আর 14 যোগ করো। 21 প্লাস 14 সমান কত হচ্ছে? 35। আর এই 35-এর ভ্যালুই কত? 35-এর ভ্যালুই হচ্ছে 35। কত দিয়ে গুণ করলে হয়? 1 দিয়ে। 1 ইউনিটের মান হচ্ছে 1। তাহলে এখানে আমাদের মেশানো কতটা হয়েছে দুধ না, 5 ইউনিট মেশানো হয়েছে। তো 5 ইউনিটের ভ্যালু হবে 5 × 1, মানে 5। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আবার বলে দিচ্ছি আমি অঙ্কটা, খুবই একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। তাহলে আমরা দেখলাম 60% দুধ আছে, মানে দুধ আছে 3 ভাগ, ভেঙে পড়ে 5 ভাগের মধ্যে 3 ভাগ আছে দুধ, তাহলে বাকিটা থাকবে জল, মানে 2 ভাগ। আর 65% ভাঙলে পরে ওটা হয় 13/20, মানে 20 ভাগের মধ্যে 13 ভাগ আছে দুধ, আর বাকি 7 ভাগ আছে জল। এবার দেখো যেহেতু দুধ মেশানো হয়েছে, তাহলে জলের পরিমাণটা সমান করব। প্রথমে আছে 2 ভাগ জল, আর পরে আছে 7 ভাগ জল। এই দুটোকে সমান করতে গেলে প্রথমে 7 দিয়ে গুণ, আর পরেরটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে হয় 21:14, আর পরেরটা হবে 13 দুগুণে 26:14। তাহলে এবার দেখো জলের পরিমাণটা সমান হয়ে গেছে। তাহলে দুধ কত মেশানো হয়েছে না, প্রথমে ছিল 21 ভাগ,
পরে হয়ে গেছে 26 ভাগ। মেশানো কত হয়েছে না 5 ভাগ মেশানো হয়েছে। আবার দেখো বলা আছে 35 কেজি দুধ ছিল, তাহলে 21 আর 14 প্রথমে যদি যোগ করি আমরা, তাহলে 21 আর 14 যোগ করলে হয় 35, মানে প্রথমে 35 ইউনিট আমাদের দুধ ছিল, আবার বলা আছে কি 35 কেজি দুধ ছিল, তাহলে 35 ইউনিটের মান হচ্ছে 35। তাহলে কত দিয়ে গুণ করলে 35 হয়, 1 দিয়ে গুণ করলে, মানে 1 ইউনিটের মান হচ্ছে 1, তাহলে 5 ইউনিটের মান হবে 5, অর্থাৎ 5 কেজি দুধ পরে মেশানো হয়েছিল। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরের প্রশ্ন। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্র দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হবে? 16.23% লাভ মানে কি? মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ করো, 16 3 48 আর 2 50/3, ঠিক আছে। এবার পার্সেন্ট হাঁটাতে গেলে কী করতে হয়, নিচে হয় 100। ওকে, তাহলে এটা কত হবে? দেখো 50 দিয়ে কাটাকুটি করছি, 50 একে 50 আর 50 দুগুণে 100, তার মানে 1/6। এই নিচেরটা হচ্ছে দুধের পরিমাণ আর উপরে হচ্ছে এটা জলের পরিমাণ। তাহলে 6 ভাগের মধ্যে 1 ভাগ জল মেশানো হয়েছে। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মেশানো হয়েছে না, এখানে আমরা লিখব দুধ অনুপাত জল সমান কত হবে? 6:1। 6:1 হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আবার বলে দিচ্ছি আমি, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্র দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হবে? 16.23% মানে হচ্ছে 50/3, হাঁটালে পরে নিচে 100, কাটাকুটি করলে হচ্ছে 1/6। নিচে যেটা সেটা হচ্ছে দুধ আর উপরে যেটা আছে সেটা হচ্ছে জল, অর্থাৎ দুধ অনুপাত জল সমান হচ্ছে 6:1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন। প্রশ্ন নাম্বার 3। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 15% লাভ হবে? এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনেছে যার 2/7 10% ক্ষতিতে এবং বাকি অংশ কত লাভে বিক্রি করার পরে মোটের উপর তাদের 15% লাভ হয়েছে। তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করব। 2/7 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে প্লাস বাকি অংশ। এবার দেখো 7 ভাগের 2 ভাগ বিক্রি করেছে আগে, তাহলে এখনও পড়ে কত আছে? 7 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করেছে, তাহলে 7 ভাগ যদি এরকম থাকে 7, এরকম যদি 7 ভাগ থাকে তাহলে প্রথমে যদি 2 ভাগ বিক্রি করে দেয় পড়ে কত থাকবে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, অর্থাৎ 5 ভাগ পড়ে আছে। ওকে, আমরা জানি না, আমরা এখানে ধরে নিব যে এই যে 5 ভাগ সেটা উনি X% লাভে বিক্রি করেছে, তাহলে মোটের উপর কত লাভ বা ক্ষতি হবে? 10% ক্ষতি। ক্ষতি মানে আমরা মাইনাস দিয়ে বোঝাবো, অর্থাৎ মাইনাস দিয়ে বোঝাচ্ছি আমি। 2/7 × 10 প্লাস এত পার্সেন্ট ক্ষতি, এটা পার্সেন্ট লিখছি আমি। আর এখান থেকে হচ্ছে যেহেতু এখানে লাভ তাহলে চিহ্ন হবে প্লাস, ওকে, ইন্টু X%, মানে টোটাল আমার কি হচ্ছে না, এইটা হচ্ছে আমার টোটাল লাভ। এটাকে দেখো ছোট করো, ছোট করলে কি হবে? 7 লসাগু করে নিচ্ছি। ওকে, তাহলে কত হবে দেখো, -20 উপরে প্লাস এখানে হচ্ছে 5x, এত পার্সেন্ট হচ্ছে আমার টোটাল লাভ। ওকে, প্রশ্নে কি বলা আছে যে টোটাল বা মোটের উপর 15% লাভ হয়, তার মানে এটারই মান কত? 15%। বুঝে গেছে? 15% লাভ এটার মানেই। তাহলে আমরা বলতে পারি এই ভ্যালুটা আর এই ভ্যালুটার সমান, অতএব দিয়ে বলতে পারি যে -20 প্লাস 5x ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 15। এক্সের ভ্যালু কী করে পাবো দেখো, -20 প্লাস 5x, এটাকে বলতে পারি -20 প্লাস 5x সমান, এদিকে হবে 15-এর সাথে 7 গুণ হবে, 15 × 7 মানে কত হচ্ছে? 105। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5x সমান কত হবে? এদিকে আছে -20, এদিকে গেলে হবে +20, 105 আর 20 মানে 125, কাটাকুটি করো 5 দিয়ে, 5 25 100, মানে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 25%। চলো পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 4। দেখো কি বলা আছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত সমান হবে। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক,
এই অঙ্কগুলো পরীক্ষায় আসলে পরে কীভাবে করতে হয় তার একটা শর্টকাট মেথড আছে, ঠিক আছে? দেখো কীভাবে করতে হয়। এরকম একটা পাত্র আছে, সেখানে কি কি আছে না দুধ আর জল আছে। দুধ অনুপাত জল 3:1 অনুপাতে দুধ আর জল আছে। এবার কি করছে, এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ বার করে নিচ্ছে, তার পরিবর্তে সমান পরিমাণ জল কি করছে সেটা নিয়ে পরে এই পাত্রে মেশানো হচ্ছে। বোঝা গেছে? তাহলে বলছে যে নতুন যে মিশ্রণ তৈরি হবে সেখানে দুধ আর জলের অনুপাত কী হবে, সমান সমান হবে। এটা কিভাবে করতে হয় দেখো, এটার একটা শর্টকাট মেথড আছে। সেটা কি না, এটা একটা ফর্মুলা দিয়ে করতে হয়, একটা বীজগাণিতিক ফর্মুলা দিয়ে করতে হয়। সেই ফর্মুলাটা কি দেখো, ফর্মুলাটা হচ্ছে নতুন যে মিশ্রণ হবে সেখানে দুধ আর জলের অনুপাত সমান হবে বলা আছে তো সমান হবে। তাহলে দেখো যদি সমান বলা থাকে তাহলে এই ফর্মুলাটি ইউজ করবে। কীভাবে হবে দেখো, না ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নেওয়া হয়েছে, তাহলে মিশ্রণ তোলা হয়েছে, এটার ফর্মুলা হচ্ছে মিশ্রণ তোলা হয়েছে। মিশ্রণ তোলা হয়েছে এটা কিভাবে বার করব না দেখো, সমান এটার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা না এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2x, এটাই হচ্ছে ফর্মুলা। স্যার এখানে এক্স কি আর ওয়াই বা কি না দেখো, এক্স হচ্ছে না বড় অনুপাত, যেমন এখানে বলা আছে 3:1, তাহলে এখানে বড় অনুপাত হচ্ছে 3, তাহলে আমরা এক্সের ভ্যালু ধরবো 3। আর ওয়াই কি না ওয়াই হচ্ছে ছোট অনুপাত, এখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1 ধরবো আমরা, কারণ ওটা ছোট আছে। আর এখানে এক্সের ভ্যালু বসাবো 3। তাহলে এটাকে দেখো ক্যালকুলেশন করলে পরে কত হবে দেখো, এক্সের জায়গায় বসাও 3 মাইনাস ওয়াইয়ের জায়গায় 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্সের জায়গায় বসাও 3, তাহলে কত হচ্ছে 2/6 মানে 1/3। এইটা হচ্ছে কি মিশ্রণ তোলা হয়েছে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। বোঝা গেছে? তার মানে হচ্ছে এই পাত্র থেকে 1/3 অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হয়েছিল। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এইরকম টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে বারবার এসে থাকে। ওকে, এই অঙ্কগুলো কিভাবে করব দেখো, এটাও একটা বীজগণিতিক ফর্মুলার সাহায্যে করতে হয়, শর্টকাট মেথড একটা। চলো দেখো কি বলা আছে, একটি পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর কত লিটার দুধ থাকবে। তার মানে সেম দেখো, মানে এরকম একটা পাত্র ছিল যেটাতে 50 লিটার প্রথমে দুধ ছিল। ওকে, 50 লিটার প্রথমে শুধু দুধ ছিল। এরপর কী করা হয়েছে, সেখান থেকে 20 লিটার দুধ তুলে পরে, এখান থেকে 20 লিটার দুধ তুলে পরে তার পরিবর্তে কী করা হয়েছে, জল মিশিয়েছে। কতটা না আবার সেম 20 লিটারই মেশানো হয়েছে। ওকে, তাহলে এই পদ্ধতি যদি আরও একবার করা হয় তাহলে পাত্রে লাস্টে কত দুধ পড়ে থাকবে। দেখো এটাও একটা বীজগণিতিক ফর্মুলা দিয়ে করতে হয়। সেটা কিভাবে করব দেখো, অবশিষ্ট দুধ থাকবে, মানে একদম সবার লাস্টে এরকম করার পরে অবশিষ্ট দুধ থাকবে। এটার ফর্মুলাটা হচ্ছে এরকম যে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স হোল টু দি পাওয়ার এন। এবার তোমাদের মনে আসবে যে স্যার এখানে এক্স কি, ওয়াই কি, এন কি না দেখো সব আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। দেখো এখানে এক্স হচ্ছে প্রথমে কত লিটার দুধ ছিল, এক্স হচ্ছে কি না প্রথমে কত লিটার দুধ ছিল। এখানে এক্স হচ্ছে প্রথমে কত লিটার দুধ ছিল না 50 লিটার। ওকে, ওয়াই কি না ওয়াই হচ্ছে যে এই যে পাত্র সেখান থেকে কত লিটার দুধ তুলে সমপরিমাণ জল মেশানো হয়েছিল। না এখান থেকে আমাদের 20 লিটার তুলে পরে সমপরিমাণ জল মেশানো হয়েছিল, তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে 20। স্যার এন কি তাহলে না এন হচ্ছে এই যে পদ্ধতি, মানে মিশ্রণ থেকে দুধ তুলে জল ঢালা হচ্ছে, এই পদ্ধতিতে কতবার করা হয়েছে। দেখো এখানে কবার করা হয়েছে না প্রথমে একবার করেছে, তারপর আরও একবার করেছে, মানে টোটাল আমার করেছে দুবার। তাহলে এনের ভ্যালু হবে এখানে দুবার। বোঝা গেছে? আবার আমি রিপিট করছি, ফর্মুলাটা তোমরা মুখস্থ করে নিবে, খাতায় বারবার লিখবে, ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। এক্স মানে কি না প্রথমে কত মিশ্রণ ছিল, অর্থাৎ এখানে প্রথমে দুধ ছিল 50 লিটার,
কত লিটার দুধ তোলা হয়েছে, না সেটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 20 লিটার। ইন মানে কি, না এই যে পদ্ধতি একবার দুধ তুলে তার পরিবর্তে জল মেশানো হচ্ছে, এটা কতবার করা হয়েছে। প্রথমে একবার করেছে এই অঙ্কে, আরও পরে একবার করেছে, মানে টোটাল দুবার। ওকে, এনের ভ্যালু এখানে দুবার। এবার দেখো মানগুলো বসাও, কি হবে বলো। এক্সের জায়গায় বসাও 50, 1 মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাও 20, এক্সের জায়গায় হবে 50 হোল টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে 2। ওকে, এটাকে ছোট করো, এখান থেকে বলতে পারি 50 ইন্টু 1 মাইনাস, দেখো এখানে 0 0 কেটে দিচ্ছি, 0 0 যদি কাটি তাহলে এখানে কোনাকুনি গুণ করলে 5 একে 5 মাইনাস 2, অর্থাৎ আমি একবারেই লিখছি এখানে 3/5 হোল টু দি পাওয়ার 2। এটাকে যদি আমি ভাঙি তাহলে কত হবে, দেখ 50 ইন্টু, দেখো দুবার আছে, এটাকে আমি ডাইরেক্ট গুণ করতেও পারো তোমরা, 3 স্কোয়ার মানে 9, আর নিচে হচ্ছে 5 স্কোয়ার মানে 25। ওকে, সাইডে করছি, দেখো কত হবে বলো। দেখো 25 দিয়ে কাটাকুটি করো, 25 দুগুণে 50, অর্থাৎ 9 দুগুণে 18 লিটার, অর্থাৎ পাত্রে অবশিষ্ট দুধ থাকবে 18 লিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেছে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমরা বারবার এটা প্র্যাকটিস করে নিবে। আর এই যে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাটা তোমরা কি করবে, খাতায় লিখে লিখে মুখস্থ করে নিবে। বোঝা গেছে। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 6। 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো। সেম অঙ্ক, দেখো আগের অঙ্কটার মতোই, প্রথমে 70 লিটার দুধ ছিল, তারপর 20 লিটার তুলে 20 লিটার জল মেশানো হয়েছে, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো হয়েছে, মানে আরও একবার করা হয়েছে। এই ঘটনা আরও একবার করা হয়েছে, মানে টোটাল 3বার করা হয়েছে। তাহলে বলছে পাত্রে দুধ আর জলের অনুপাত কত হবে। আচ্ছা, মানে আগেরটাতে দুধ বার করতে বলেছিল, এখানে দুধ আর জলের অনুপাত বলেছে। ওকে, দেখো তাহলে এই অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটা আমি তোমাদের জন্য তাহলে হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা করে পরে এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই বলবে। এখানে আমি ভ্যালুগুলো বলে দিচ্ছি আরেকবার, ফর্মুলাটা না, লাস্টে অবশিষ্ট দুধটা প্রথমে বার করবে, যে কত লিটার দুধ ছিল সেটার ভ্যালুটা কীভাবে বেরোবে, সেটা হবে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। এখানে এক্স মানে কত, না 70 লিটার প্রথমে ছিল, আর 1 মাইনাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে 20 লিটার তোলা হয়েছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 20, আর এখানে এক্সের ভ্যালু হচ্ছে 70, আর বলেছে এন, এন মানে কতবার করা হয়েছে, দেখো প্রথমে একবার করেছে, তারপর আরও একবার করেছে, তারপর আরও একবার করেছে, মানে টোটাল 3বার। ওকে, তাহলে এখানে দুধ আর জলের অনুপাত কত হবে তোমরা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা বাই বাই।